আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব আপনি কিভাবে অডিও রেকর্ড করবেন। অডিও রেকর্ড করার পরে সেগুলো কিভাবে আপনার প্রজেক্টের জন্য আপনি তৈরি করবেন। কিভাবে আপনি সেটাকে প্রপারলি এডিট করবেন। তো আমরা অডিও রেকর্ড করার জন্য আমাদের প্রথমে একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার অডাসিটি। তো এখানে দেখেন আমার অডাসিটি সফটওয়্যারটা ইনস্টল করা আছে। আপনারা এই অডাসিটি সফটওয়্যারটা গুগলে সার্চ করে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখান থেকে চলে যাব অডাসিটিতে। ধরেন আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে কিছু অপশন আসবে, সেগুলো আপনি স্কিপ করে দিবেন, এখান থেকে ওকে করে দিন। দেওয়ার পরে অডাসিটির যে আমার ইন্টারফেসটা, এটা কিন্তু এরকমই একটা ইন্টারফেস। তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা আমরা একটু রেকর্ড করব। ধরেন আমি এখানে কয়েকটা লাইন রেকর্ড করি। রেকর্ড করার জন্য আচ্ছা এখান থেকে দেখেন এটা আপনার পজ বার, তারপরে এটা আপনার প্লে বার, এটা স্টপ, এটা মানে বামে যাবে যেটা, হ্যাঁ নেক্সট বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেটা, আর এটা ফরওয়ার্ড বা স্কিপ বা ইন্টে যাবে, আর এটা আপনার রেকর্ড আইকন। আপনি রেকর্ড করার আগে এটা আপনাকে কি করতে হবে, এটা মানে প্রেস করলে বা ক্লিক করলে আপনার কিন্তু রেকর্ড চালু হয়ে যাবে। তো আমি এখন একটা মানে এক লাইনের একটা রেকর্ড এখানে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এই যে আমি যেটা ভুল করতেছি সেটা এখান থেকে কেটে কেটে তারপরে কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো। তো এখানে আমি ধরেন এতটুকু একবার করছি, তো আবার এখান থেকে আমি আবার শুরু করব। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনালভাবে অডিও রেকর্ড করবেন এবং সেটা প্রফেশনালভাবে এডিট করবেন। তো আমরা অডিও রেকর্ড করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি সেটা আপনার অডাসিটি। এটা আপনারা খুব সহজে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে সেটা ইনস্টল করে ওপেন করে কিন্তু এরকম একটা ইন্টারফেসে চলে আসলে আপনারা কাজগুলো করতে পারবেন। আচ্ছা আমরা এতটুকুই রেকর্ড করলাম। রেকর্ড করার পরে এখন আমরা এই যে স্টপ বাটনে যদি চাপ দেই তাহলে দেখবেন এটা আমার স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে একটু জুম আউট করে নিব। তো জুম আউট করার জন্য আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরেন এবং মাউসের হুইল যদি পিছনে ঘোরান তাহলে দেখবেন এটা জুম আউট হচ্ছে। হ্যাঁ, তো আমার এখান থেকে এতটুকু রেকর্ড। তো আমি এখানে মাঝখানে যে একটা ভুল করেছি সেটা কাটবো। হ্যাঁ, যতটুকু আপনার এখান থেকে কাটা দরকার আমরা সেটাকে কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য আমি এখন এটাকে একটু প্লে করে শুনি যে আমি কোথায় আপনার একটু ভুল করেছি। তো ধরেন আমি এখানে এখন আমার প্লে বারটা আছে আপনার এই পজিশনে, প্লে বারটাকে আমার এই পজিশনে নিয়ে আসতে হবে। এই জন্য কি করতে হবে, দেখেন আমি যখন মাউসটা এদিকে নিচ্ছি, তো দেখেন এখানে এই যে হলুদ একটা আপনার প্লে বারের মতো দেখাচ্ছে, মানে একটা দাগ দেখাচ্ছে হলুদ। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্লে বারটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আমরা যে কাজটা করব, এখন আমরা এখান থেকে প্লে করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ, এই যে এটা আমরা পরবর্তীতে কিন্তু আবার নিয়েছি প্লাস পয়েন্ট, এখান থেকে আমরা কাটবো। হ্যাঁ, কারণ আশা করি সকলেই ভালো আছেন। প্লাস আমরা আরেকটু জুম করি এটাকে। আছেন প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে এই যে এইখান থেকে আমরা এইটুকু কাটবো। তো এই যে দেখেন আমি প্লেবারটা যখন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে এই যে হ্যান্ডের মতো আইকন একটা শো করতেছে, এখান থেকে যা সামনের দিকে এরকম ঠেলা দিব। তো আমরা এই এতটুকু কেটে দিব এই পর্যন্ত। এই যে এই এরিয়াটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব, তাহলে দেখবেন এটা চলে গেছে। এখন আমি আবার প্রথম থেকে প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করবেন এবং সেটা প্রফেশনাল ভাবে এডিট করবেন। তো আমরা অডিও রেকর্ড করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি সেটা আপনার অডাসিটি। এটা আপনারা খুব সহজে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে সেটা ইনস্টল করে ওপেন করে কিন্তু এরকম একটা ইন্টারফেসে চলে আসলে আপনারা কাজগুলো করতে পারবেন। আচ্ছা আমরা এতটুকুই রেকর্ড করলাম। রেকর্ড করে আমরা এখন এইটুকু কেটে দিই। হ্যাঁ, ধরেন এই যে আমি সিলেক্ট করলাম এখান থেকে এইটুকু কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। তো এখন মোটামুটি আমার কিন্তু এখানে একটা রেকর্ড কিন্তু চলে আসছে। হ্যাঁ, আসার পরে এখন আমরা কি করব, এখানে আমরা আপনার রিমুভ করব, রিডিউস করব, যেটা নয়েজ রিমুভ করব। তারপরে এখানে আপনি চাইলে যদি ইফেক্ট ব্যবহার করেন সেটাও করতে পারেন।
আমরা এখানে রেকর্ড করার পরে এটাকে হচ্ছে ফাইনালি কাজ করব হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো দিয়ে। তো আমরা এখানে যতটুকু করার দরকার আপনারা হচ্ছে এই যে এতটুকু রেকর্ড করার পরে জাস্ট এখানে হচ্ছে এই যে আমার সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনার এই যে পুরো ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখেন ভলিউম অ্যান্ড কম্প্রেশন, এই অপশনটা যাওয়ার পরে এই অ্যারোতে যদি আমি নিচের দিকে যাই তাহলে এখানে দেখবেন আপনার এই যে লাউডনেস নরমালাইজেশন যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার লাউডনেসটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এখানে কিন্তু আমার প্রিভিউ দেখাচ্ছে। তারপরে আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করলে দেখেন এটা হচ্ছে মনে হয় বেশি প্রিভিউ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটু কমিয়ে নিব, ধরেন আপনার -20 নিতে পারি। এখান থেকে আমরা আবার যাব ভলিউম অ্যান্ড কম্প্রেশনে, যাওয়ার পরে লাউডনেস আপনার নরমালাইজেশনে যাব। এখানে মাইনাস কত ছিল 15, আমরা এটাকে যদি -20 করে দেই, 20 করে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখবেন যে এরকম নরমাল হচ্ছে। আমরা একটু প্লে করি এটাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, যাই হোক, এখন আমার কিন্তু এটা সিলেক্ট আছে, আপনার অবশ্যই এটা সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট না রাখলে আপনার এই ইফেক্টগুলো কাজ করবে না। দেখেন আমি যদি দেখাই, ধরেন এখন হচ্ছে আমার এখানে কোনো অংশ সিলেক্ট নাই। হ্যাঁ, সিলেক্ট না থাকা অবস্থা আপনি যদি এখানে ইফেক্টে যান, ইফেক্টে যাওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার এই অপশনগুলো কাজ করবে না। আপনি এখানে যান, এটা দেন, দেখেন এই যে আপনার কাজ করতেছে না। হ্যাঁ, যে নো অডিও সিলেক্টেড। তো এরকম কিন্তু আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেই আপনি এখান থেকে খুব সহজে কিন্তু এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এই যে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার। তারপরে এখানে দেখেন আছে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ডান দিকে চলে যাব। এই যে অ্যারোতে দেখেন যাওয়ার পরে এদিকে ডান দিকে গেলে নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে গেট নয়েজ প্রোফাইল, এটাতে একটা ক্লিক করে দিব। তো দেখেন এখন কিন্তু এটা চলে গেছে। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা আবার যাব হচ্ছে আপনার ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে আমরা সেম আবার হচ্ছে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশনে যাওয়ার পরে আমরা কিন্তু এর আগের বার হচ্ছে এখানে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করছিলাম। করার পর আমরা কিন্তু আবার হচ্ছে এইখানে ভিতরে আসছি। আসার পরে এখন আমরা এখানে কিছুই করব না, জাস্ট এখান থেকে ওকে করে দিব। ওকে করলেই দেখবেন এখানে একটা কিন্তু আপনার রিডিউস হয়ে গেছে, নয়েজটা রিডিউস হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এখানে যখন আমি ওকে করলাম তখন কিন্তু দেখবেন যে অনেক কিন্তু আপনার এটা কমপ্রেসড হয়েছে, হ্যাঁ সংকুচিত হয়েছে। তো আমরা একটু প্লে করে দেখি এটাকে। আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করবেন। আগে যে এবং সেটা হচ্ছে সাউন্ড ছিল সেটা কিন্তু এখন নেই। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটাকে আরেকটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য এটাকে আমরা নিয়ে যাব এখন হচ্ছে কোথায়, এটা নিয়ে যাব আপনার প্রিমিয়ার প্রোতে। আর তার আগে আরেকটা জিনিস দেখায়, আপনারা যারা যদি যে কার্টুন ভিডিওর এডিট করেন, গল্প এডিট করেন বা ভয়েস এডিট করেন, তাদের জন্য একটা ইফেক্ট আছে। সেটা হচ্ছে আপনি এটা এতটুকু করার পরে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখান থেকে আবার ইফেক্টে যাবেন। এখানে দেখেন পিচ অ্যান্ড টেম্পো নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি চেঞ্জ পিসে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার পিচ যতটুকু প্রয়োজন, আপনি যদি চিকন করতে চান, মোটা করতে চান, তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে খুব সহজে করতে পারবেন। হ্যাঁ, এই যে মাইনাস করলে হচ্ছে আপনার মোটা হবে, আর প্লাস যদি করেন তাহলে আপনার কণ্ঠটা চিকন হবে, বাচ্চাদের মতো শোনা যাবে। তারপরে এখানে আপনি প্রিভিউ শুনতে পারবেন। প্রিভিউ শুনে যদি আপনার কাছে মনে হয় ওকে, দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। তো আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করতেছি না, আমরা এই অডিও যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখন সেভ করব। তো সেভ করার জন্য আপনি চাইলে কিন্তু এই যে অডিও ফাইলটাই সেভ করতে পারেন, যেটা আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস প্রেস করেন তাও হচ্ছে আপনার এই যে সেভের অপশনটা চলে আসবে। হ্যাঁ, যে আপনি যে অডাসিটি ফাইল যেটাকে আপনার এডিট করতে পারবেন, এডিট মোডে থাকবে, সেটা আপনি এখানে একটা নাম দিয়ে এখানে যে কোনো ফোল্ডারে আপনি রেখে দিতে পারবেন। ধরেন এই যে অডিও 3 ফাইল যেটা, হ্যাঁ এআইইউপি ফাইল যেটা, সেটা আপনি এখান থেকে সেভ করতে পারেন। আমরা হচ্ছে এটাকে হচ্ছে ওয়েব ফাইলে সেভ করব, ডাব্লিউপি যেটা এমপি3 ফাইল। আমরা সেটা সেভ করার জন্য এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে হচ্ছে এই যে এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট অডিওতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার ফাইলের অডিও নেম মানে নাম যেটা আছে সেটা দিব। হ্যাঁ, আমরা এখানে লিখে দেই যে ক্লাস রেকর্ড কত, ধরেন 9 লিখে দিলাম। আর এই যে ফোল্ডার, আপনি যে ফোল্ডারে এটা সেভ করতে চান এখান থেকে ব্রাউজে যায় আপনি যে কোনো ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমাদের এখানে সব কিছু আছে, ফরম্যাট আছে আপনার ওই যে ওয়েব ফাইল যেটা বললাম আপনার এমপি3। তো আমরা হচ্ছে ওয়েব ফাইলে রাখবো। ওয়েব ফাইলে রাখার পরে এখান থেকে থাকবে আপনার স্টেরো যেটা আছে এটা। তারপরে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখন আমরা যদি একটু মিনিমাইজ করে আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডার ধরেন এটা আমি হচ্ছে এখান থেকে ওপেন করে নিলাম ডাউনলোড। তো এই যে দেখেন এখানে আমার কিন্তু ডাউনলোড ফোল্ডারে এটা চলে আসছে।
এখন এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব। তো ধরেন আমি হচ্ছে প্রিমিয়ার প্রোতে এখানে নিয়ে এসে একটা ট্র্যাকে রেখে দিলাম, আর আমি হচ্ছে এখান থেকে এই ফুটেজগুলো ডিলিট করে দিই। আগের ফুটেজটা, এটা একটা ফুটেজ থাক এখানে। এই ফুটেজটার সাথে আমরা এটা ম্যাচ করাই, মানে নিচে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এই অডিওটাকে এখান থেকে এডিট করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ক্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও আচ্ছা যাই হোক, তো এই যে অডিওটা সিলেক্ট হয়ে এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার এই যে অডিও ইফেক্ট। তো অডিও ইফেক্টে আসলাম। অডিও ইফেক্টে আসার পরে আমরা প্রথমে এখান থেকে হচ্ছে নয়েজ রিডাকশন, এটা আমরা দিব। এখান থেকে হচ্ছে যে ডি নয়েজ, এই ডি নয়েজ যে ইফেক্ট আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা অডিওর উপরে ছেড়ে দিব। ছেড়ে দিলাম। আচ্ছা আমরা হচ্ছে এটা এখন এই যে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখন আমরা এটাকে প্লে করি। ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। এখন এখানে দেখেন আমরা দেখাবো আপনি কিভাবে এই করি। এখানে দেখেন আমার আছে হচ্ছে 40 প্রফেশনাল ভাবে। তো আমি এটাকে আরেকটু বাড়াই, অডিও রেকর্ড করবেন এবং সেটা হচ্ছে আপনি যদি এটাকে বেশি বাড়ান তাহলে কিন্তু প্রফেশনাল ভাবে এডিট করবেন। বয়সটা ভালো আমরা করা হচ্ছে যাবে না। হ্যাঁ, আপনি এটা মিনিমাম হচ্ছে 30 থেকে 40 বা 40 থেকে 50 এর ভিতরে রাখার চেষ্টা করবেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের এতটুকুই থাক। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার এন, এই যে ইকিউ যেটা আছে এটাতে চলে যাব। এখানে দেখেন আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এই যে প্যারামেডিক ইকুয়ালাইজার। হ্যাঁ, প্যারামেডিক ইকুয়ালাইজার ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নিয়ে আসবো এটার উপরে। নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা দেখেন এই যে এখানে কিন্তু আমার এই যে আমি যতগুলা ইফেক্ট ব্যবহার করতেছি এখানে সবগুলা কিন্তু আমার এই যে ইফেক্ট কন্ট্রোলে কিন্তু অ্যাড হচ্ছে। দেখেন এই যে ডি নয়েজ প্রথমে দিছি, তারপরে দিছি আপনার প্যারামেডিক ইকুয়ালাইজার। তো এটাও কিন্তু এই যে এটা চলে আসছে। তো এখন এই যে এখান থেকে এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে এখন আমি এটাকে প্লে করতে হবে। হ্যাঁ, আমি এটাকে প্লে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এখান থেকে আমরা হচ্ছে হাই পাস আর লো পাস যেটা আছে, এই যে দেখেন লো, এটা হচ্ছে হাই। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কি করব, হাইটাকে একটু ডাউন করব। এদিকে আমরা প্লে করলে জিনিসটা আপনি চেঞ্জ। ক্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করবেন এবং সেটা হচ্ছে প্রফেশনাল ভাবে এডিট ভয়েসটা করবেন। কিন্তু আগের তো আমরা হচ্ছে অডিও রেকর্ড করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার আগের চাইতে কিন্তু অনেক স্মুথ হয়েছে। এখান থেকে আরেকটা জিনিস, এই যে লো যেটা আছে এসপি আর এলপি, আপনার এটা কিন্তু আপনি স্টপ করে মানে অন করে দিবেন। আবার প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ক্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে অডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভয়েসটা আগের চাইতে অনেক স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে, তো এই দুইটা হলো, তারপরে আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে আপনার আচ্ছা এই যে প্রথম যে এমপ্লিফাইড এন্ড কম্প্রেশন আছে এটার ভিতরে দেখেন হার্ড লিমিটার। হ্যাঁ, হার্ড লিমিটার যেটা আছে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এখন আমার ভয়েসটা যে ওঠানামা করতেছে, আপনার এখানে আমার ভয়েসটাকে কন্ট্রোল করতে হবে। সেজন্য আমরা এখান থেকে দেখেন এই যে হার্ড লিমিটার যেটা আছে, হার্ড লিমিটার, এটা এডিটে যাব। এডিট থেকে এখান থেকে আমরা মাইনাস, এই যে ম্যাক্সিমাম অ্যাম্প্লিফাইড যেটা আছে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে করে দিব -6। -6 করে দিলাম। এখন যদি রেকর্ড করবেন এবং সেটা হচ্ছে প্রফেশনাল ভাবে এডিট করবেন। তো আমরা হচ্ছে অডিও রেকর্ড করার জন্য যে সফটওয়্যারটা এটা আমরা আরেকটু বাড়াই -12 দেই, এটা আপনারা খুব সহজে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে সেটা ইনস্টল করে ওপেন করে কিন্তু এরকম একটা ইন্টারফেসে চলে আসলে আপনারা কাজগুলো করতে পারবেন। আরেকবার প্লে করি আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ক্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করবেন এবং সেটা হচ্ছে প্রফেশনাল ভাবে এডিট করবেন। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুনতে পাচ্ছেন যে অডিওটা কিন্তু আমার মানে যে প্রথম অডিওটা ছিল সেটা থেকে কিন্তু অনেক আপনার স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আমরা কি করব, এই যে অডিওটা আমরা এখানে কি করলাম, এডিট করলাম। তো এই অডিও যে এডিট করলাম এটাকে আমরা আরেকটা কাজ করব। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা ইফেক্ট ব্যবহার করি না, সেটা আমরা এখন দেখাই দিই এখান থেকে। তো এখানে দেখেন এই যে আমার যে ফিল্টার এন্ড ইকিউ আছে, ইকুয়ালাইজার আছে, এখান থেকে দেখেন গ্রাফিক্স ইকুয়ালাইজার। এই গ্রাফিক্স ইকুয়ালাইজারটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে, যেটা 10 বিটস আছে, 10 ব্যান্ডস আছে, এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এই যে গ্রাফিক্স ইকুয়ালাইজার 10 ব্যান্ডস, এটা কিন্তু এখানে চলে আসছে। তো
তো আমরা হচ্ছে এটাকে প্লে করি। আশা করি সকলেই ভালো আছেন। ক্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করবেন এবং সেটা হচ্ছে প্রফেশনাল ভাবে এডিট করবেন। তো আমরা হচ্ছে অডিও রেকর্ড করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আপনার অডাসিটি। এটা আপনারা খুব সহজে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে সেটা ইনস্টল করে ওপেন করে কিন্তু এরকম এখান থেকে দেখেন আমরা এই যে অল্প করে এটা বাড়িয়ে এরকম আমরা শুনবো যে আমাদের কোন পজিশনে আমাদের ভয়েসটা ভালো শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। দেওয়ার পরে আপনারা আশা করি এখান থেকে যে সকলেই ভালো মাস্টার আছেন। গেইন যেটা আছে মাস্টার গেইনটা আপনারা এখান থেকে 6 করে দিবেন, -6 করে দিবেন, মাস্টার গেইনটা -6 করে দিবেন। সকলেই ভালো আছেন। ক্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করবেন। তো আমাদের যে অডিওটা আমরা রেকর্ড করলাম, এখন ঘটনা হয়েছে ধরেন আমাদের যে সামনে কাজগুলো আসবে তখন কি আমরা হচ্ছে বারবার হচ্ছে এই অডিও রেকর্ড করব, বা আপনি একটা মাইক্রোফোন দিয়ে আপনি বারবার রেকর্ড করতেছেন এবং সেটা হচ্ছে বারবার অডিও এডিট যদি করেন তাহলে অনেক সময়ের ব্যাপার। তো এখন হচ্ছে একটা প্রিসেট তৈরি করব আমরা, যেটা হচ্ছে জাস্ট খালি এই যে আমার এতগুলা এখানে আমি অ্যাপ্লাই করছি আপনার হচ্ছে ইফেক্ট 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা 5টা ইফেক্ট, 4টা ইফেক্ট অ্যাপ্লাই করেছি। সেই ইফেক্টগুলো আপনার হচ্ছে বারবার অ্যাপ্লাই করা লাগবে না। আপনি একটা প্রিসেট তৈরি করলে এই ইফেক্টগুলো আপনার হচ্ছে ওই একটা প্রিসেট আপনি এটার উপরে যদি ছেড়ে দেন তাহলে জিনিসটা কিন্তু আপনার মানে কাজ করবে। তো দেখেন আমরা হচ্ছে কি করব, এইখানে দেখেন কয়টা, এই 1টা 2টা, হ্যাঁ কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, তারপরে 3টা, এই যে 4টা, এই 4টা হচ্ছে আপনি কন্ট্রোল ধরে দেখেন এই যে সিলেক্ট করলাম, করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে দেখেন আছে সেভ প্রিসেট। তো সেভ প্রিসেটে ক্লিক করে দিলাম, এখানে লিখে দিলাম ধরেন ক্লাস 9। আপনার হচ্ছে এখানে নাম লিখে দিবেন যে ওইরকম, বা মাইক্রোফোনের নাম লিখে দিতে পারেন, হ্যাঁ আপনাদের যে মাইক্রোফোন ব্যবহার করে আপনারা রেকর্ড করেন। তো ধরেন আমি এখানে জাস্ট বোঝার জন্য ক্লাস 9 লিখে দিলাম। এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিব। তো ওকে করে দিলাম। এখন হচ্ছে দেখেন এখানে যে আমার এই যে 4টা ছিল এই 4টা হচ্ছে আমরা ডিলিট করে দিব এখান থেকে। এই যে ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এখন যদি আমি এটাকে দেখেন এখানে প্লে করি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে রেকর্ডটা ছিল অডাসিটিতে করা সেই রেকর্ডটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। কারণ কি আমি এখান থেকে হচ্ছে ডিলিট করে দিছি। এখন ডিলিট যে করলাম এখানে, এখন এই যে প্রিসেট তৈরি করলাম, এই প্রিসেটটা পাবো কোথায়? এই প্রিসেটটা পাওয়ার জন্য এখানে হচ্ছে আমরা আবার চলে যাব, এই যে দেখেন এই ইফেক্টে যাওয়ার পরে দেখবেন এখানে আছে প্রিসেট। তো এই অ্যারোতে আমরা ক্লিক করি, করার পরে এখানে দেখেন এই যে ক্লাস 9 নামে একটা প্রিসেট কিন্তু আমার সেভ করা আছে। এটাকে হচ্ছে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার অডিওর উপরে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন এই যে ইফেক্ট কন্ট্রোলে আমার কিন্তু এই সেম জিনিসগুলো আবার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ এখন আমি প্লে করি, সকলেই ভালো আছেন। দেখেন এখন কিন্তু আমার ভয়েসটা আবার আগের মতো এডিট করার পরে যেটা ছিল সেটা কিন্তু আমাদের 9 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা দেখাবো আপনি কিভাবে, তো আপনারা কিন্তু খুব সহজেই এই যে প্রিসেটটা তৈরি করলেন, হ্যাঁ এই প্রিসেটটা আপনার যে ভয়েস অনুযায়ী ধরেন আপনি যে রেকর্ড করেন বারবার হচ্ছে একই টিউনে রেকর্ড করেন, সেই রেকর্ডের উপরে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আপনি এরকম প্রিসেট তৈরি করে রাখবেন, তারপরে হচ্ছে বারবার আর আপনাকে অডিও রেকর্ড করতে হবে না, মানে অডিও এডিট করতে হবে না। আপনি কিন্তু একটা প্রিসেটের মাধ্যমেই সেই অডিওর উপরে অ্যাপ্লাই করে কাজটা চালিয়ে নিতে পারবেন। এছাড়া হচ্ছে অডাসিটিতে কিন্তু আরো কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের। আমাদের যতটুকু নর্মাল কাজ করার জন্য প্রয়োজন আমরা হচ্ছে ততটুকুই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর হচ্ছে আমাদের ক্লাসটা ছিল আজকে হচ্ছে অডিও রেকর্ড এবং অডিও এডিটিং এর উপরে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।